বাজে রাত 10:30। আমরা নলাটি স্টেশনে বসে রয়েছি উত্তরবঙ্গ স্পেশাল ধরবো বলে। যাচ্ছি দার্জিলিং। অনেক দিনের স্বপ্ন ছিল দার্জিলিং যাব, কিন্তু এই মুহূর্তে যাওয়ার কোনো রকম ইচ্ছে ছিল না। এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার হয়ে এসেছি, ছেলের শরীর খারাপ, সবকিছু মিলিয়ে ভীষণ টায়ার্ড ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যেতেই হচ্ছে। তো আমরা এখন ট্রেনে চেপে গেছি, আর একটু বিশ্রাম নিতে হবে, কারণ রাত যেহেতু আছে সারা রাতটা কাটাতে হবে এই ট্রেনের মধ্যে। সকালবেলায় আমরা পৌঁছে গেছিলাম জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি। সেখান থেকে আমরা কিন্তু গেছিলাম শিলিগুড়ি, কারণ আমাদের বাকি যে ফ্রেন্ডরা ছিল তারা শিলিগুড়িতেই ছিল। হ্যাঁ, আমরা এবার গ্রুপ ট্রিপে যাচ্ছি। আমার হাজব্যান্ডের একটি ফ্রেন্ড, তার ওয়াইফ আর তার একটি ফ্রেন্ড, মোটমাট 5 জন। আমার ছেলেকে নিয়ে 6 জনের যাত্রা হচ্ছে আমাদের দার্জিলিং ট্যুর। তো তোমরা আমার সাথে থাকো। আমি পিউপ্রিয়া, আমার একটি নতুন ট্রাভেল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দার্জিলিং যাওয়ার ব্লগ। তো ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো। এখানে আমি আমার ফার্স্ট দার্জিলিং যাওয়ার জার্নির সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ট্রাভেল এজেন্সি থেকে যেই ড্রাইভার বা গাড়ি হয় সেটি আমাদেরকে নিতে এসেছে। তো আমরা এখন চলেছি এই দেখো পাহাড়ের রাস্তার ওপরে। আমরা এখন পাহাড়ে উঠবো, ওপরে উঠবো আস্তে আস্তে। তো যতই আমি সেই দার্জিলিংয়ের পাহাড় দেখি না কেন, আমার ফার্স্ট অনুভূতি পাহাড় দেখার যে আনন্দ, যে ফিলিংস, ভালোবাসা, এই পাহাড়টা দেখেই কিন্তু হয়েছিল। এই ফার্স্ট আমি পাহাড় দেখছি, এত খুশি হয়েছিলাম আমি কি বলবো। কিন্তু আমার পাহাড়ে উঁচু নিচু জায়গাতে আমি কতক্ষণ থাকতে পারবো আমার কোনো গ্যারান্টি ছিল না, কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো যে আমি এনজয় ঠিক মতো করতে পারিনি। মনে হচ্ছিল কতক্ষণে আমি বাড়ি যাব। তো আজকে আমাদের ট্যুর ছিল একদম এনজিপি থেকে একদম আমরা চলে যাব যে লেপচা জগৎ। লেপচা জগতের কাছাকাছি যে ভিউ পয়েন্টগুলো থাকে সেগুলো সবই আজকে আমরা কভার করব। যেমন মিরিক, তারপর যে গোপালধারা টি গার্ডেন, তারপর সীমানা ভিউ পয়েন্ট, নেপালের পশুপতি মার্কেট, এগুলোই আজকে আমাদের লিস্টে ছিল। তো আমার সাথে সাথে তোমাদেরকেও নিয়ে যাই সেই পাহাড়ে। অনেকটা রাস্তা আজকে আমাদের জার্নি, সারা দিন ছিল, তারপর আবার রাত্রে আমাদের ট্রেন জার্নি ছিল। তো শরীর সাথ দিচ্ছিল না, শরীর মন কিচ্ছু সাথ দিচ্ছিল না। তারপর ছিল সাথে ছোট ছেলে, বুঝতেই পারছো দার্জিলিংয়ের এই রাস্তাগুলো কি সুন্দর লাগে না। এতটুকু আসতে না আসতেই আমার শরীর প্রচন্ড রকম ভাবে খারাপ হয়ে গেছিল। আমি তো বমি টমি করে একদম একসার। তারপর আমি শুয়ে চোখ বন্ধ করে আছি, মনে হচ্ছিল না বাবা থাক, দার্জিলিং আমি এবার একটু বেড আর বিছানা, আমি একটু শোবো। এতটাই আমার শরীর খারাপ হয়েছিল। আর হবে না বা কেন, সারা রাত ট্রেন জার্নি, তারপর সকালবেলায় কিছু না খেয়ে এইভাবে গাড়িতে আমি চলে যাচ্ছি। তো যাই হোক, একটু ওষুধ টষুধ খেলাম, তারপর আবার সে চলতে শুরু করলাম। এবার আমরা এখানে চলে এসেছি, দেখো অনেকটাই চলে এসেছি আমরা। এবার দেখো এটা হচ্ছে কি সুন্দর, দেখো এভাবে চা বাগান দেখতে দেখতে দার্জিলিং আমরা প্রবেশ করছি। আমরা যাবো এখন লেপচা জগতের কাছে। তো এখানে আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম, আমার ঠিক মনে নেই নামগুলো। তো এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ নাস্তা টাস্তা করেছিলাম, তারপর ছবি টবি তুলেছিলাম। এই যে খুব সুন্দর ছিল জায়গাটা, ওই ওপর থেকে পুরো একদম পাহাড় সমস্ত কিছু দেখা যাচ্ছিল। তারপর আমরা এখানে দেখো নিয়ে নিয়েছিলাম রাইস, নিয়েছিলাম জিরা রাইস আর চাউমিন, আর নিয়েছিলাম মোমো। তো আমরা নাস্তা টাস্তা খেলাম, যদিও আমি কিছু খেতে পারিনি। তারপর আমরা কিন্তু চলে গেছিলাম সোজা মিরিক। এটা হচ্ছে মিরিকে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, সবকিছু দেখলাম, কিন্তু আমি তো কিছু এনজয় করতে পারিনি, সেজন্য আমি ছবি ভিডিও ভালো করে তুলতে পারিনি। তো আমরা এখানে কিন্তু শিকারায় আমরা চেপেছিলাম। তো এই যে আমরা শিকারাতেও চেপেছিলাম সবাই মিলে। আর মিরিকের লেকটা দেখো খুব সুন্দর, ওখান থেকে পুরো সব দার্জিলিং এর এই বাড়িগুলো দেখা যাচ্ছে। বাড়িগুলো এত ভালো লাগে দেখতে, বিভিন্ন রকম রেড, গ্রিন, ইয়েলো সব কালারফুল। আর এখানে আমার হাজবেন্ডকে দেখো, সে শিকারে চালানো স্টার্ট করে দিয়েছে। সে ভীষণ খুশি ছিল, আর খুশি না হওয়ার কোনো কারণ তো নয়। এমন সুন্দর ওয়েদার, এমন সুন্দর জায়গায় গেলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। আর এখানে দেখো ঝাউ গাছগুলোকে কি সুন্দর লাগছে। অনেক ঠান্ডা ছিল, কিন্তু বেশ ঠান্ডা লাগছিল, তবে দিন ভালো ছিল। তারপর সেখান থেকে আমরা চলে গেছিলাম গোলপাহাড় টি গার্ডেনে। এটা হচ্ছে গোলপাহাড় টি গার্ডেন, যদিও টি গার্ডেনের ভেতরে আমাদেরকে যেতে দেওয়া হয়নি, এরকম দেখো ব্যারিকেড দেওয়া হয়েছিল, ওই বাইরে থেকে যেটুকু দেখা যায়। সেখান থেকে আমরা চলে গেছিলাম একটি টি শপে, গোলপাহাড় টি শপ। এই যে গোলপাহাড় টি শপ, এখানে জানো আমরা দার্জিলিং চা খেয়ে নিয়েছিলাম। আর এই চাটার দাম যেন কত টাকা, 750 টাকা, কি জানি কি ফ্লেভার ছিল। যাই হোক, আমি যদিও লাল চা পছন্দ করি না, কিন্তু দার্জিলিং এসেছি বলে একটু টেস্ট করলাম, ওই আর কি। যাই হোক, খেতে কিন্তু টেস্টি ছিল। আর দার্জিলিং আসবো, দার্জিলিং টি খাবো না তা তো হতে পারে না। তো সেজন্যই কিন্তু আমরা অর্ডার করেছিলাম যা শখের বসে দার্জিলিং টি। তারপর আমরা সেখান থেকে চাটা খেয়ে নিয়ে চলে গেছিলাম আমরা নেপাল বর্ডারে। তো এই দেখো নেপাল বর্ডার, ফার্স্ট টাইম কিন্তু আমি নেপালে। তো আমরা শুনেছিলাম যে পশুপতি মার্কেটে জামা কাপড়ের দাম খুব কম, তাই আমরা চলে গেছিলাম পশুপতি মার্কেট। কিন্তু বিশ্বাস করে এত দাম বেশি, দ্বিগুণ। আমাদের এখানে যেটার দাম 100 টাকা, ওখানে সেটা 500 টাকা, দ্বিগুণ না 5 গুণ দাম বেশি, এত দাম। তো যাই হোক, পশুপতি মার্কেটে আমরা ঘুরে টুরে নিয়ে আমরা এরপর চলে গেছিলাম সীমানা ভিউ পয়েন্ট।
সীমানা ভিউ পয়েন্টে মানে জাস্ট মনের যত কষ্ট ছিল সব দূর হয়ে গেছে সীমানা ভিউ পয়েন্ট দেখে। সামনে নেপাল আর কাঞ্চনজঙ্ঘা। আমরা দার্জিলিং গিয়েছিলাম, ভীষণ সুন্দর ওয়েদার ছিল, কাঞ্চনজঙ্ঘা এত ভালো দেখতে পেয়েছি আমরা। যে কদিন ছিলাম, 4 দিন ছিলাম, 4 দিনে আমরা কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখতে পেয়েছি। এই দেখো কাঞ্চনজঙ্ঘা, মানে আমাদের সঙ্গে সঙ্গে কাঞ্চনজঙ্ঘাও যাচ্ছিল, যেখানে আমরা যাচ্ছিলাম সেখানে কাঞ্চনজঙ্ঘা। এই কাঞ্চনজঙ্ঘা দেখে এত আনন্দ, এত খুশি, মানে কি বলবো, ভীষণ আনন্দ, ভীষণ খুশি হয়েছিল এই কাঞ্চনজঙ্ঘা দেখে। তারপর আমরা এখানে কিছু ছবি টবি তুললাম। আর একবার দেখে নাও সীমানা ভিউ পয়েন্ট। তারপরে এই যে আমরা চলে গেছিলাম শালিকা হোমস্টে, এখানে আজকে আমাদের রাত্রের ঠিকানা। তো এদের সার্ভিস ভীষণ ভালো ছিল, এনারা ভীষণ ভালো ছিলেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।